সব শেষ হয়ে গেছে। আপনি যে তামসা দেখতে আসছেন ওই তামসা শেষ। সব শেষ মানে বরযাত্রী ওরা আসেনি? কেউ নাই, কোনো বরযাত্রী নাই, কোনো বিয়া নাই, কিচ্ছু নাই। হয় নাই আবার বিয়া। কি বলছেন? কেন? আপনার জন্য। জয়নাল ভাই, আপনি কখন এলেন? ডাক দিলেন না যে আমারে? এই তুমি কাজ করতেছিলে তাই কি দেখতেছিলাম। কেন আসছেন বলেন, আমার কাজ পরে করুন, সমস্যা নাই। তোমার আব্বার কাছে কিছু টাকা পাই, সেই টাকা দেওয়ার কথা ছিল তাই আর কি আসছিলাম। তোমার আব্বা কোথায়? আব্বা তো আম্মারে নিয়ে ডাক্তারের কাছে গেছে, বাড়িতে নাই। টাকা দিয়ে কি বিপদেই পড়লাম নাকি? হ্যাঁ, আজকে দেবে কালকে দেবে, এক গ্লাস পানি খাওয়াতে পারবো? আপনি বসেন, আমি ঘরে থেকে পানি নিয়ে আসছি। কি ব্যাপার জয়নাল ভাই, আপনি ঘরে? আপনারা বইতে কইলাম। কথা তো আর সব জায়গায় বলা যায় না। তুমি এখন বড় হইছো, তোমার বাপের মাথায় যে টেনশন, এই টেনশন কে নেবে? তোমার কোনো ভাই আছে? তোমার তো বাপের দায়িত্বটা নেওয়া উচিত। 2 লক্ষ টাকা, এই টাকা সে শোধ করবে কি করে সেই চিন্তা তোমার আছে? তার কি কোনো ছেলে আছে যে সে শোধ করবে? তাহলে এই দায়িত্বটা কেনা নেবে? এখন তোমার নেওয়া উচিত কিনা? এই 2 লাখ টাকা তুমিও বা পাবা কোথায়? বসো না। খবরদার আমার গায়ে হাত দিবেন না। তোর বাপের কাছে 2 লাখ টাকা পাই, গরিবের মাইয়া আওয়াজ নিচে করে কথা বল। আমার গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিলে কিন্তু একদম খবর আছে। বাইরে আমার বাড়ি থেকে। বাইরামুনা, এই কি হইছে রে? কেডা? জয়নাল, তুমি আমার ঘরে কেন? আব্বা আমার কইছে কি পানি খাইবো, আমি পানি দিতে ঘরে আইছি, উনি ঘরের ভেতর ঢুকে আমারে খুব প্রস্তাব দিতেছে। কত বড় মিছা কথা কয় রে ভাইয়া। আজকে তোমার একটা ব্যবস্থা করতে হইব। আশার আব্বা, আপনি যান, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করেন। তোর নামে সালিশ বসাবো। আমার নামে? হ্যাঁ, কচু পাতা দেখিছো? কচু পাতায় যতই জল পড়ুক না কেন জল লাগে থাকে না। জল লাগে থাকে কোথায়? এর নিচে আশেপাশে। তুমি যে বিচার বসাবা, বদনামটা কার হবে? তোমার মাইয়া। আমার মায়ের বদনাম হইব কেন? আমার মেয়ে কি করছে? তোমার মুখোশ খুলে দেবো মানুষের সামনে। বিচার ডাকতেছি, খাড়াও। বিচার ডেকে কিচ্ছু করতে পারবা না। তোমার মায়ের বিয়ে দিতে পারবা না, এটা মনে রেখে দিও। বিচারে আসার সময় 2 লাখ টাকা নিয়ে এসো। সে দেখবো রে, ভালো দিকা। চিন্তা করিস না মা। বাপ আছে না, বাপ বাইচা আছে এখনো। আশার আব্বা, মায়ের বাড়িতে রেখে আমাকে একটা যাও ঠিক হয় না গিয়া। তুমি এতগুলো টাকা কইতে পাইবা? চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা বাড়িতে ছিল না, আব্বা আম্মারে ডাক্তার দেখাইতে নিয়ে গেছে। এর মধ্যে জয়নাল ভাই বাড়িতে এলো টাকা নেওয়ার উদ্দেশ্যে। আমি কইলাম যে বাড়িতে কেউ নাই, তো আমার এক গ্লাস পানি খাওয়াও। আমি কইলাম আপনি বসেন, আমি নিয়ে আইতাছি ঘর থেকে পানি। আমি ঘরে পানি আনতে গেছি, উনি হুট করে ঘরের ভেতর ঢুকে পড়ছে। তারপরে আমার বসে কইতাছে যে তোমার বাপের ঋণ তো তোমারই শোধ করা লাগবে। উল্টা পাল্টা খুব প্রস্তাব দেওয়া শুরু করছে। তখন আব্বা আম্মা বাড়িতে ঢুকছে। আব্বা আম্মারে কয় আমি নাকি ইচ্ছা করে তার ঘরের ভেতর নিয়ে গেছি। আপনি কন আমি কি করবো? শুধু আমি না, আপনারা সবাই শুনছেন। জয়নাল, এখন তোমার বক্তব্য পেশ করো, আমরা শুনি। কি বলবা বলো? আমি আর কি বল, আমি আমার পাওনা টাকাটা আমি বাড়িতে চাতি গেলাম। এতে কলো কি যে বাপ মা দুইজনই বাইরে গেছে, তা আব্বা টাকাটা বাসায় রেখে গেছে, আপনি একটু এতগুলো টাকা ওই বাইরে বসে গুনবেন, ভিতরে এসে বসে গুনেন। তা আমি টাকা গুনতে ঘরের ভিতরে গেলাম। উমা, আপনি বিচার যা ইচ্ছা তাই করেন। এত বড় মিছা কথা কইতে বুক কাঁপলো না? সব মিছা কথা কইতেছে, যা কইতেছে সব মিথ্যা। গরিব ঘরের মাইয়ারা যে কি করতে পারে আর কি করতে পারে না সেটা কইলাম আমার খুব ভালো করে জানা আছে। আর এই যে জয়নাল, জয়নাল তো মিথ্যা কথা বলতেই পারে না। আমি ওর ছোটবেলা থেকে চিনি, ও খুবই ভালো ছেলে।